হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সার্ভার আমিন জিয়াজ্জামান। আজকের সেশনে আমরা মুসলিম ফরায়েজের 1961 সালের আইন অনুযায়ী একটি অবিবাহিত মুসলিম ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির বন্টনশীল দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে অবিবাহিত হাসান নামের এক ব্যক্তি, সে 120 শতাংশ জমি রেখে সে মৃত্যুবরণ করছে। যেহেতু সে অবিবাহিত, তার সরাসরি আসাবা নাই, তাহলে তার আসাবা সরাসরি আসাবা হিসেবে কারা পেত? যদি আমাদের সে যদি বিবাহিত হতো, তার স্ত্রী পেত, এবং তার সন্তানাদি থাকলে সন্তানাদি পেত। ছেলে মেয়ে থাকলে তাদের মাঝে জমিটা বন্টন হতো। এখন যেহেতু সে অবিবাহিত এবং তার রেখে যাওয়া সম্পত্তি অংশ হচ্ছে 120 শতাংশ, এবং তার ভাই রয়েছে, বোন রয়েছে, যেহেতু অবিবাহিত তার ভাই বোনদের মাঝে জমিটা বন্টন হবে। আমরা এই হাসান নামের ব্যক্তির ওয়ারিশ সূত্রে পাচ্ছি তার বড় ভাই রয়েছে একজন, ছোট ভাই রয়েছে একজন, এবং তার বোন রয়েছে। তারা প্রত্যেকেই মৃত্যুবরণ করছে। যেহেতু তার ভাই বোন সবাই মৃত্যুবরণ করছেন, শুধু হাসান নামের ব্যক্তিটি অবিবাহিত এবং তিনিও ভাগ্যক্রমে মৃত্যুবরণ করছেন। কিন্তু তার এই রেখে যাওয়া সম্পত্তি কে পাবে কে পাবে না, মুসলিম ফরায়েজের আইন অনুযায়ী সেটি আমরা দেখব। দেখুন, বড় ভাইয়ের রেখে যাওয়া উত্তরসূরি আছে 2 ছেলে 1 মেয়ে। ছোট ভাইয়ের উত্তরসূরি রয়েছে 2 ছেলে 2 মেয়ে, এবং বোনের দিক থেকে রয়েছে বোনের 1 ছেলে 1 মেয়ে। এখন এই হাসানের সম্পত্তিটা কে পাবে কে পাবে না, আমরা ফরায়েজের বন্টন অনুযায়ী আমরা বন্টন করব। মুসলিম ফরায়েজে আমরা দেখেছিলাম যে যে সরাসরি আসাবার ক্ষেত্রে ভাই যদি জীবিত থাকতো তাহলে ভাই পেত, ছোট ভাই পেত, বোনও পেত। যেহেতু ভাইরা বোনরা কেউই জীবিত নাই, তাদের পরের উত্তরসূরিরা পাচ্ছে। সেক্ষেত্রে মুসলিম ফরায়েজে আইন অনুযায়ী বোনের ছেলে মেয়ে, এই যে ছেলে এবং মেয়ে, এরা উভয় বাদ যাবে। এরা উভয় বাদ যাবে, ছেলে হোক মেয়ে হোক, বোনের পরবর্তী প্রজন্মেরা, কারণ এরা নিজ বংশীয় না, এরা অন্য বংশীয় হয়ে গেছে। সেই কারণে তারা এই তার মামার সম্পত্তি থেকে বাদ যাবে। এখন ছোট ভাইয়ের কাছে আসি। ছোট ভাইয়ের 2 ছেলে, ছোট ভাইয়ের 2 ছেলে উত্তর তাদের আসাবা হিসেবে এই 2 ছেলেই চাচার সম্পত্তি পাবে। এই 2 বোন মানে 2 মেয়ে, তারা তার চাচার সম্পত্তি থেকে বঞ্চিত হবে। এবং বড় ভাই হাসান সাহেবের বড় ভাই রয়েছে, বড় ভাইয়ের বড় ভাই তো মৃত্যুবরণ করছে, তার 2 ছেলে উত্তরসূরি রয়েছে এবং 1 মেয়ে। এই মেয়ে বাদ যাবে, তার 2 ছেলের মাঝে চাচার সম্পত্তি বন্টন হবে। এখন এই মুসলিম ফরায়েজের আইন অনুযায়ী এরা বাদ গেলে এদের মাঝে, ছেলেদের মাঝে সমানভাবে জমি বন্টন হবে। ছোট ভাইয়ের প্রথম ছেলে এবং দ্বিতীয় ছেলে আর বড় ভাইয়ের প্রথম ছেলে এবং দ্বিতীয় ছেলে। তো মোট তাদের বড় ভাইয়ের এবং ছোট ভাইয়ের উত্তরসূরি রয়েছে 2 ছেলে করে, মোট 4 জন। এই 4 জনের মাঝে এই হাসান সাহেবের 120 শতাংশ জমির বন্টন হবে। মুসলিম ফরাজের আইন অনুযায়ী এদের বোনের ছেলে মেয়ে বাদ যাবে,
ছোট ভাইয়ের মেয়ে উভয় ক্ষেত্রে বাদ যাবে এবং বড় ভাইয়ের মেয়েও বাদ যাবে। 120% জমি আমরা এই 4 ছেলের মাঝে তার চাচার সম্পত্তিটা আমরা সমানভাবে ভাগ করব 4 দিয়ে। 5 জন থাকলে 5 দিয়ে, 6 জন থাকলে 6 দিয়ে ভাগ করতাম, যাতে উভয় ক্ষেত্রে সবাই সমানভাবে জমির অংশীদার হতে পারে। আমরা এখন এই মৃত হাসানের 120% জমি এই 4 ওয়ারিশ দ্বারা মানে 4 দিয়ে ভাগ দিব, যাতে উভয়ই সমানভাবে জমিটি পায়। আমরা যদি 120%কে 4 দিয়ে ভাগ দিই, প্রত্যেকের 30% করে আসে, তাহলে প্রথম বড় ভাইয়ের 2 ছেলের মাঝে প্রথম ছেলে পাবে 30%, দ্বিতীয় ছেলে সেম একই 30% পাবে, এবং ছোট ভাইয়ের প্রথম ছেলে এবং দ্বিতীয় ছেলে 30% করে পাবে। তো সকলকে ধন্যবাদ আমাদের এই ক্লাসটি সম্পন্ন করার জন্য। ইনশাল্লাহ আমাদের পরবর্তী এবং ধারাবাহিক ক্লাস সেশনের জমি সংক্রান্ত তথ্য পেতে আমাদের পেজে ফলো দিয়ে সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।